দেখতে পাচ্ছি ধর্মনগর কালীবাড়িতে অঙ্কন প্রতিযোগিতা চলছে। কার উদ্যোগে, কিসের জন্য এই অঙ্কন প্রতিযোগিতা? নমস্কার। আজকে আমরা ধর্মনগর ট্রাফিক ইউনিট, ধর্মনগর থানা এবং এসবিআই ধর্মনগরের উদ্যোগে আজকে আমরা চেষ্টা করছি বাচ্চাদের মধ্যে দিয়ে সচেতনতার বার্তাটা ছড়িয়ে দেওয়া, যাতে আমাদের এই যে ট্রাফিক ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি, এটার মধ্যে শুধু আমাদের না, সচেতন নাগরিকদের সবারই একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। বাচ্চারা যারা আগামী প্রজন্ম, তারা যদি আজকে থেকে সচেতন হওয়া শুরু করে, তাদের মাধ্যমে এই জিনিসটা পরবর্তীকালে বাস্তবায়ন ঘটানো খুবই সহজ। যেসব প্যারেন্টসরা, বাচ্চারা যখন প্যারেন্টসদের দেখে যে ব্যস্ত সময়ে হেলমেট না পরা, সিট বেল্ট না লাগানো, কিংবা গতি যে লিমিট, স্পিড লিমিট ওটা না মানা, তো এইসব ক্ষেত্রে আমরা মনে করি যে বাচ্চারা তার মা বাবার মনে করিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে। আর আজকের এই প্রোগ্রামে মোটামুটি ধরুন শতাধিক বাচ্চারা পার্টিসিপেট করছে, বিভিন্ন বয়সের বাচ্চারা পার্টিসিপেট করছে। স্যার, আমরা প্রতিনিয়ত দেখতে পাই যারা ইয়ং বয়সের ছেলেরা আছে, রোড সেফটির দিকে তারা খেয়াল নেই, অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি পরিমাণ যুবক যুবতী। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন স্যার এই রোড সেফটির প্রোগ্রাম থেকে? হ্যাঁ, যেসব যুবক যুবতী, বিশেষ করে যারা এখনও লাইসেন্স প্রাপ্ত নন, ওদের উদ্দেশ্যে আমরা এই বার্তা দিতে চাই যে একটু অপেক্ষা করুন। কয়েক বছর বা কয়েক মাসেরই তো ব্যবধান থাকে। তো লাইসেন্স পাওয়ার পর আইনানুগ যখন আপনারা সক্ষম হবেন, তখন গাড়ি বাইক চালান। আর বাবা মাদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে ছেলেমেয়েই তো আপনাদের সব কিছু, তো নিজের পৃথিবীটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখুন, যত্ন নিন নিজের ছেলেমেয়ের, ঠিক আছে? ছেলেমেয়ের আবদারে নিজেদের বাধ্য করবেন না, ঠিক আছে? একটু এই জিনিসটা খেয়াল রাখুন। আর বাবা মা এবং সবাইকে বলছি, যখন আপনারা গাড়ি ঘোড়ায় বা বাইকে চলাচল করেন, গাড়ি ঘোড়া বা বাইকে আপনাদের সমস্ত পৃথিবীটা তো ওখানেই থাকে না, তো একটু যত্ন নিন, ঠিক আছে? আমরা আমাদের দায়িত্ব পালন করার পাশাপাশি সমাজ যখন নিজের ভূমিকাটা পালন করবে, তখন আমাদের কাজটা করা সহজ হবে। আমি ডিওয়াইএসপি প্রবেশনার দেবজ্যোতি সিনহা।